আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 27 ব্যাচের পরীক্ষার্থীরা। এইচএসসি 27কে নিয়ে যে আমাকে এত দ্রুত কন্টেন্ট রেডি করতে হবে এটা আমি কল্পনাও করতে পারি নাই। আমি আরও ভাবছিলাম যে এইচএসসি 26 পরীক্ষা শেষ হলে পরবর্তীতে আমি এইচএসসি 27 ব্যাচ নিয়ে কাজ শুরু করব, কারণ কি ইতিমধ্যে এইচএসসি 27 ব্যাচের প্রায় 1200 প্লাস মেম্বার আমাদের প্রাইভেট গ্রুপে 310 টাকার কোর্স কিনে যুক্ত হয়েছে। ওইখানে কিন্তু আমরা তোমাদের সকল সাবজেক্টের পিডিএফ কিন্তু অলরেডি দিয়ে দিয়েছি। শুধুমাত্র একটা জিনিস দেওয়া বাকি আছে, সেটা হচ্ছে আমাদের সাজেশন। এখন সাজেশন দিতে হলে আমার এইচএসসি 26 প্রশ্ন লাগবে। ওই প্রশ্নটা হাতে না পেলে তো আমি সাজেশন দিতে পারবো না। ওই প্রশ্নটা হাতে পাওয়ার পরে আমি তোমাদের নিয়ে কাজ শুরু করতে চেয়েছিলাম, কিন্তু এখন যে অবস্থা, সে অবস্থা দেখে মনে হচ্ছে এখন থেকে যদি আমি তোমাকে রেডি না করতে পারি তাহলে কখনো তুমি ওই অল্প সময়ে এইচএসসি 27 পরীক্ষার জন্য ভালো একটা প্রিপারেশন নিতে পারবে না। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 27 টার্গেটেড প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, দ্রুত করো, কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে আজকের পর থেকে এইচএসসি 27 পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা একেবারে সহজ করে দিবে। এই কোর্সে থাকছে অ্যানালাইসিস করা সকল সাবজেক্টের সাজেশন, সকল গ্রুপের পিডিএফ আকারে বিগত বছরগুলোর বোর্ড এমসিকিউ উত্তর সহ পিডিএফ আকারে, পাঠ্য বইয়ের সকল চ্যাপ্টার অ্যানালাইসিস করা জ্ঞানমূলক ও অনুধাবনমূলক প্রশ্ন উত্তর পিডিএফ আকারে, লিখিত অংশে শর্টকাট টেকনিক থাকছে, গ্রামার অংশে শর্টকাট টেকনিক থাকছে, সেই সাথে পড়াশোনার রুটিন প্লাস এ প্লাস গাইডলাইন সবকিছু থাকবে এই একটা মাত্র কোর্সে। এই জন্য যারা এখনো কোর্সে যুক্ত হও নাই, স্ক্রিনে দেওয়া নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ভাই কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব, তখন থেকে তোমার প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। কারণ কি জানো, কারণ হচ্ছে এই মুহূর্তে স্ক্রিনে একটু খেয়াল করো, 2 মের দিকে শিক্ষামন্ত্রী একটা আপডেট দিয়েছে। আপডেট হচ্ছে একাডেমিক ক্যালেন্ডারে বড় পরিবর্তন আনতে চাচ্ছে, যেই পরিবর্তনের বড় রকমের একটা অংশ এইচএসসি পরীক্ষাও হবে ডিসেম্বরে, এমনই একটা সম্ভাবনা তৈরি হয়েছে। মানে কথাটা শোনার পরে গা হাত পা কাঁপছে না? এইচএসসি 27 ব্যাচ আমাদের পরীক্ষা সাধারণত হয় এপ্রিলে গিয়ে, মার্চে গিয়ে, এইরকম টাইমে যখন আমাদের পরীক্ষা হয়, সেই পরীক্ষা হুট করে যদি ডিসেম্বরে চলে আসে তখন আমাদের অবস্থা কি হবে? আমরা এখন কতটুকু প্রস্তুত, আমরা নিজেকে কতটুকু রেডি করতে পেরেছি এই পরীক্ষার জন্য? এতদিন যাবত চিন্তা ভাবনা করছিলাম এই বছর পুরোটা পার হবে, তার পরবর্তী বছরে গিয়ে আমাদের পরীক্ষাটা সম্পন্ন হবে। এখন যখন শুনতে পাচ্ছি যে এই বছরেই পরীক্ষাটা হবে, তখন কি পরিমাণ টেনশন কাজ করছে। আমি মানলাম যে শিক্ষামন্ত্রী হয়তোবা, যদিও উনি ওনার সর্বোচ্চ চেষ্টা করবে ডিসেম্বরে পরীক্ষা নেওয়ার, হয়তোবা উনি ডিসেম্বরে পরীক্ষাটা আয়োজন করতে পারবে না। পিছিয়ে গেলেও কয়দিন পরীক্ষা পিছিয়ে যাবে, ডিসেম্বরে না হলে জানুয়ারিতে হবে, জানুয়ারিতে যদি না হয় ফেব্রুয়ারিতে হবে, তারপরে তো পরীক্ষাটা এগিয়ে আসছে। অর্থাৎ প্রতি বছর যেই টাইমে পরীক্ষা হয়, 27 সালের পরীক্ষা যে সেই টাইমে হবে না, এতটুকু গ্যারান্টি আমি তোমাকে দিতে পারি। অর্থাৎ 27 সালের পরীক্ষা হবে কয়েক মাস আগেই, অর্থাৎ প্রতি বছরে যে পরীক্ষা হয় তারও কয়েক মাস আগে 27 ব্যাচের পরীক্ষাটা হবে। শিক্ষামন্ত্রী বলছে এইচএসসি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরে শেষ করে দ্রুততম সময়ের ভিতর ফল প্রকাশের পরিকল্পনা নিয়েছে সরকার। একই সঙ্গে সংশোধন করা হচ্ছে কারিকুলামও। শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক জানিয়েছেন, সম্ভব হলে 27 সাল থেকেই এই নতুন ব্যবস্থা করা হবে। অর্থাৎ 27 সাল তো তোমরাই, 27 ব্যাচ তোমাদের বেলা থেকেই কার্যকর চিন্তা ভাবনা তারা করছে। বর্তমান একাডেমিক ক্যালেন্ডার অনুযায়ী এসএসসি পরীক্ষা ফেব্রুয়ারিতে ও এইচএসসি পরীক্ষা এপ্রিলে শুরু হবে। তবে বৈরী আবহাওয়া ও প্রাকৃতিক দুর্যোগের কারণে এই পরীক্ষাগুলো প্রায় পিছিয়ে যায়। এছাড়া উচ্চ মাধ্যমিক শেষে বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়ায় দীর্ঘ বিরতি তৈরি হয়, অনেক শিক্ষার্থী পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখতে পারে না। এই বাস্তবতাকে সামনে রেখে সরকার একাডেমিক ক্যালেন্ডারে পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে এবং এই উদ্যোগের অংশ 2টা পাবলিক পরীক্ষা একই বছরে শেষ করার চিন্তা ভাবনা তারা করছে। সেক্ষেত্রে যদি আসলেই এইচএসসি 27 পরীক্ষা ডিসেম্বরে অনুষ্ঠিত হয়ে যায়, আমরা কিন্তু প্রচুর পরিমাণে বিপদে পড়ে যাব। কারণ কি এইচএসসি লেভেলের সিলেবাস যেটা এখন পর্যন্ত আমরা কমপ্লিট করতে পারি নাই, বা এমনও অনেকের আছে যারা 50%ও কমপ্লিট করে নাই, তাদের পরীক্ষা ডিসেম্বরে। মানে মাঝখানে কতটুকু সময় পাচ্ছ? এই অল্প সময় আমি কতটুকু প্রিপারেশন নিতে পারবো? আমার যত দিন যাবে তত পরিমাণ টেনশনটা বাড়বে। এই জন্য প্রত্যেকটা শিক্ষার্থীকে বলতে চাই, ইতিমধ্যে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের পিডিএফ অলরেডি তো আমরা দিয়ে দিয়েছি। সেই পিডিএফগুলো সামনের এই কয়দিন তোমাকে কমপ্লিট করতে হবে। পিডিএফগুলো টোটালি কমপ্লিট করে তুমি এইচএসসি 27 পরীক্ষার জন্য বেস্ট একটা প্রিপারেশন নিবে। এবং এইচএসসি 26 পরীক্ষা যেহেতু কয়েকদিন পরে অনুষ্ঠিত হচ্ছে, সেক্ষেত্রে এই বিষয়গুলো নিয়েও তোমাকে টেনশন করতে হবে না। আমি এক একটা প্রশ্ন হাতে পাবো এবং তোমাদের জন্য সাজেশন রেডি করবো, যে সাজেশনগুলো আমি পর্যায়ক্রমে তোমাদের গ্রুপে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুকে 3টা জায়গাতে আমি আপলোড করতে থাকবো। ওই সাজেশনগুলোই তোমাদের ফাইনাল পরীক্ষার সাজেশন হবে, যেগুলো দিয়ে তুমি ফাইনাল পরীক্ষার জন্য বেস্ট প্রিপারেশন নিতে পারবে। কিন্তু এতদিন কিন্তু বসে থাকবে না। এতদিন আমরা তোমাদের গ্রুপে যে পিডিএফগুলো দিয়েছি, সেই পিডিএফগুলো তোমাকে টোটালি কমপ্লিট করে ফেলতে হবে। এবং তোমাদের জন্য আরেকটা সুখবর, সেটা হচ্ছে আমরা তোমাদের পিডিএফ কোর্সে যুক্ত করবো। অর্থাৎ 310 টাকার পিডিএফ কোর্স দেওয়ার কথা আমাদের। পিডিএফ কোর্সের পাশাপাশি ইংরেজিতে প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী ফেল করে। এই ইংরেজির প্রত্যেকটা টেকনিকের একটা করে ক্লাস তুমি পাবে, যেই ক্লাসটা ইংরেজি তোমার কাছে একদম পানির মতো সহজ করে দিবে। এবং আমরা যদি পারি, যদি সম্ভব হয়, আমরা অন্যান্য সাবজেক্টেরও ক্লাস নেওয়ার চেষ্টা করবো। অর্থাৎ ক্লাসটা হচ্ছে তোমাদের জন্য এক্সট্রা, যদি সম্ভব হয় সেটা আমরা দেওয়ার চেষ্টা করবো। কিন্তু মেইনলি হচ্ছে আমাদের পিডিএফ কোর্স। পিডিএফ এর পাশাপাশি ক্লাস দিলে ওইটা তোমাদের জন্য বোনাস হবে। আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো। এখন এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর যারা এখনো আমাদের এইচএসসি
27 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হয় নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।